আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখন তো আমের সিজন চলছে। আম প্রিয় মানুষ আমরা সবাই। তো আম দিয়ে আমরা অনেকভাবে অনেক রেসিপি করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে আম দিয়েই আজকে কাটাকাটির ঝামেলা ছাড়া বা ব্ল্যান্ড করা ছাড়াই আম দিয়ে একটা আইসক্রিম করে দেখাবো। তো এটাকে আপনারা আমের কুলফি আইসক্রিমও বলতে পারেন। তো এখানে আমি প্রথমে দুইটা আম নিয়ে নিয়েছি। আম দুটোকে আমি মাথার অংশটা কেটে নিব। শুধু মাথার অংশটা কেটে নিয়ে পাশ থেকে এই যে একটা ছুরি দিয়ে আমি আমের আটিটা বের করে নিব শুধু। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমের আটিটা বের করে নিচ্ছি। একটু সময় নিয়ে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নেবেন, না হলে আমটা আবার কেটে যেতে পারে। তো আমি এই যে আমের আটিটা বের করে নিলাম, আর কিছু আমের অংশটাও আমি বের করে নিয়েছি। তো এখানে আমি একটা কাপের সাহায্যে আমটাকে বসিয়ে দিলাম। আপনারা এভাবে কাপ নিতে পারেন বা বাটির উপরে বসিয়ে নিতে পারেন, কারণ এখানে আমার আইসক্রিমের যে মূল উপকরণটা এখানে ঢালতে হবে, তাই এখানে আমি মূল উপকরণে চলে আসলাম। আমি 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। এখানে তরল দুধটা নিয়েছি আমি, আগেই জাল করা ছিল। তরল দুধের সাথে আমি দেখতে পাচ্ছেন যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ কাপ আমি চিনি দিয়েছি। আর এখানে সামান্য একটু লবণ আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখানে সামান্য লবণটা আমি দিয়েছি স্বাদের জন্য, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আমি একটু জাল করে নিচ্ছি। একটু ঘন হয়ে আসার পরে আমি নামিয়ে নিয়েছি, বেশি ঘন করার দরকার নেই। তো আমি এখানে আইসক্রিমটা জমানোর জন্য আমের ভিতরে সেই এটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে যে করেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এখানে আমি একটা কাগজ কাগজ নিয়ে নিয়েছি। তো আপনারা এখানে একটা ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটা রাবার দিয়ে মুখটাকে আটকিয়ে দিব, কারণ আমাকে এটা ফ্রিজে জমাতে হবে, যেহেতু যাতে পড়ে না যায়। তাহলে আমি এই জন্য আমি এখানে রাবার দিয়ে আটকিয়ে দিলাম। তো আমি এখানে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। জমানোর পরে এই আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। কাটার পরে দেখেন আইসক্রিমটা কত দেখতে লোভনীয় হয়েছে। আপনারা একবার বাসায় ট্রাই করবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে।